এই সাকিবকে দেখে আপনার একটু মায়াই হয়তো হবে। ব্যাটারদের অনুশীলন করতে যাবার আগে প্রস্তুত হতে যেসব করতে হয় সাকিব আল হাসানকে হেড পজিশন ঠিক রাখতে করতে হচ্ছে তার চেয়ে বেশি কিছু। ব্যাটিং করার সময় দাঁত দিয়ে যে স্ট্রিপ চেপে রাখতে হচ্ছে সেটা ঠিকঠাক করতে সাকিবকে খুঁজে নিতে হচ্ছে নিত্য নতুন কৌশল। টেস্টে যে কোনো ব্যাটারের 2 ইনিংসে ব্যাট করার সুযোগ থাকে। কানপুরের গ্রিন পার্কের নেটে সাকিব যেন সেই সুযোগটাই নিলেন। 2 ভিন্ন নেটে সাকিব আল হাসান ব্যাটিং করলেন। প্রথমবার কেবল 2-3 বল খেলেই উঠে গিয়েছিলেন। সাকিবের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল চেন্নাই টেস্টেই। সেখানে সাকিবের এমন উঠে যাওয়া টাইগার শিবিরে চোখ কপালে ওঠার মতোই। তবে স্বস্তির খবর, সাকিব দ্বিতীয় দফায় ব্যাটিং অনুশীলন করতে নামেন কিছুক্ষণ পরেই। এবার অবশ্য 2-1টা বল না, ব্যাটিংটা পরখ করে দেখলেন বেশ কিছুক্ষণ। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ রান সাকিবের ছিল, তবে সেটা টাইগার কোচ চন্ডিকা হাথুরু সিংহের মন কাটতে পারেনি। বরং দ্বিতীয় ইনিংসে সাকিবের ব্যাটিং নিয়েই প্রশংসা করলেন হাথুরু। I think he batted really well in the second innings. So he couldn't go on, not because of lack of trying. It's sheer quality of the opposition. সাকিবের ব্যাটিং প্রশংসার পাশাপাশি হাথুরু সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন সাকিবের ফিটনেস নিয়ে কোনো শঙ্কা নেই। সাকিবের পারফরমেন্স নিয়ে তিনি হতাশ কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন এই লঙ্কান কোচ। About Sakib Al Hasan, there is no doubt about at the moment. I haven't heard from my physio or from anyone. He's still eligible for selection. I'm upset about not his performance. Our overall performance, we could have done better. I'm sure that he also thinks that he can perform better. So we all know that what he's capable of. অনুশীলন শেষে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের ড্রেসিং রুমে সাকিব যখন ঢুকছেন, মেহেদী হাসান মিরাজ তখন অনুশীলন করতে বের হচ্ছেন। মাঠের পারফরম্যান্সে সাকিবকে সাম্প্রতিক সময়ে ছাপিয়ে যাচ্ছেন মিরাজ। বিশ্বসেরা তকমা যার নামের পাশে আছে লম্বা সময় ধরে, সেই সাকিব আল হাসান নিশ্চয়ই এই পিছিয়ে পড়া মানতে পারবেন না। ব্যাটিংয়ের সময় হেড পজিশন ঠিক রাখতে সাকিব আল হাসানের যেমন নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হচ্ছে, নিজের নামের প্রতি সুবিচার করতে নিজের পুরনো পারফরমেন্সকে আবার ফিরিয়ে আনতে তেমন কৌশল তিনি অবলম্বন করতে পারবেন, এটাই সবার চাওয়া। তাহলেই যে আদতে বাংলাদেশের লাভ। শিহাব হাসান খান, ক্রিকেট 97, কানপুর, ভারত।